মা যশোদা বলছে কি সত্য করতে হবে? গোপাল বলছে এই সত্য করো মাগো, এই সত্য করো, এই সত্য করো মাগো, এই সত্য করো, এই সত্য করো মাগো, এই সত্য করো, এই সত্য করো মাগো, এই সত্য করো। নন্দ গোসাই তোমার বাবা, নন্দ গোসাই তোমার পিতা, আমায় যদি মারো গোপাল দাদা, ও দাদা রে, নয়নে হেরিবে কালো রূপ গোপাল দাদা, দাদা রে নয়নে হেরিবে কালো রূপ। বলে নন্দ ঘোষ তোমার পিতা হয় মানে তোমার বাবা হয়। মা যশোদা বলছে ওরে গোপাল, নন্দ ঘোষ সে তো তোর বাবা, সে তো আমার স্বামী। বলে না, নন্দ ঘোষ তোমার বাবা হয় তুমি যদি আমাকে মারো। এখন মা যশোদা চিন্তা করছে গোপালকে যদি আমি নালা ভোলা না দেই তাহলে তো গাছে থেকে নামবে না। তখন মা যশোদা একটু চালাকি করে বলছে এই সত্য করি গোপাল, এই সত্য করি, এই সত্য করি গোপাল, এই সত্য করি, এই সত্য করি গোপাল, এই সত্য করি, এই সত্য করি গোপাল, এই সত্য করি। নন্দ বলছে তোমার বাবা, তোমায় যদি মারি গোপাল দাদা, ও দাদা রে, নয়নে হেরিবে কালো রূপ গোপাল দাদা, দাদা রে নয়নে হেরিবে কালো রূপ। নন্দ গোসাই তোমার বাবা, এই তোমার কথাটা আসতে বলেছে। গোপাল ছিল গাছের উপরে আর মা আছে নিচে, তার জন্য গোপাল বুঝতে পারেনি। গোপাল বলছে এখন নালা ভোলা দিয়ে মা যশোদা গোপালকে নিচে নামিয়েছে। নালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নামালো, নালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নামালো, আর গাভী বাধা দড়ি দিয়ে, গাভী বাধা দড়ি দিয়ে গোপালকে বান্ধিল গোপাল দাদা, ও দাদা রে নয়নে হেরিবে কালো রূপ গোপাল দাদা, দাদা রে নয়নে হেরিবে কালো রূপ। ওরে নালা ভোলা দিয়ে যশোদা গোপালকে নামালো, আর একটা গাভী বাধা দড়ি দিয়ে, ওরে গাভী বাধা দড়ি দিয়ে গোপালকে বান্ধিল গোপাল দাদা, ও দাদা রে নয়নে হেরিব কালো রূপ, ও দাদা রে নয়নে হেরিব কালো রূপ। গোপালের বাবা নন্দ ঘোষের নবলক্ষ ধেনু ছিল। এই যে গরুকে বেঁধে রাখা দড়ি, সেই দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছে মা যশোদা। এখানে ছিল বাৎসল্য, প্রেম আর ভক্তির দড়ি। ভক্তি ছাড়া কখনো ভগবানকে বাঁধা যাবে না। তাই মা যশোদা তার আগের জন্মে ছিল ধরাসতী, সে তার নিজের স্তন কেটে বাধা দিয়ে একদিন গোবিন্দকে সেবা দিয়েছিলেন। তার জন্য গোবিন্দ তার ঘরে জন্ম। গোপালের কই জিনিস কই, অনেকক্ষণ থেকে ডাকছে। তাই গোপালের যে জিনিসগুলো লাগে ওগুলো নিয়ে আসেন, শাড়ি, ধুতি, গামছা সব কিছু লাগবে, এগুলো কই? গোপালকে বেঁধে রেখেছে বাৎসল্য, প্রেম, ভক্তির দড়ি দিয়ে। এখন গোপাল সে তো ভগবান, তাকে তো আর বেঁধে রাখা যায় না, কিন্তু মা যশোদা মানুষ জ্ঞানেই তাকে বেঁধেছে। এখন গোপাল মাকে বলছে ওরে খুলে দাও, খুলে দাও মাগো বন্ধন জ্বালাই জ্বলি, খুলে দাও, খুলে দাও মাগো, মাগো বন্ধন জ্বালাই জ্বলি, ওরে খুলে দাও, খুলে দাও মাগো বন্ধন জ্বালাই জ্বলি। একবার চেয়ে দেখো মা কালো অঙ্গ, একবার চেয়ে দেখো মা কালো অঙ্গ, আমার আরো হলো কালী গোপাল দাঁড়া, ও দাঁড়া রে,
যে মা যশোদা বলছে তোকে এখন বেঁধে রাখবো, আর তোকে আমি ছাড়বো না, তুই যে মাখন ভাণ্ড নষ্ট করেছিস। তাই গোপাল কেঁদে কেঁদে বলছে, মা তোর পায়ে ধরে মিনতি করি, ননি চুরি আর করব না, আর আমারে মারিস রে মা, আর আমারে মারিস রে মা। মা তোর পায়ে ধরে মিনতি করি, তোর পায়ে ধরে মিনতি করি, ননি চুরি আর করব না, আর আমারে মারিস রে মা, আর আমারে মারিস রে মা। পরে মারে পরের ছেলে, ছেলে এসে মাকে বলে, পরে মারে পরের ছেলে, ছেলে এসে মাকে বলে, মা জননী নিষ্ঠুর হলে, আজ আমার নিষ্ঠুর হলে, মা জননী নিষ্ঠুর হলে, সেই ছেলে মা যায় গো কোথা, আর আমারে মারিস রে মা, আর আমারে মারিস রে মা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। সামান্য নমনির তরে মারিলি মা বেঁধে ধরে, সামান্য নমনির তরে মারিলি মা বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, অল্পেতে তা যায় গো জানা, আর আমারে মারিস রে মা, আর আমারে মারিস রে মা। খুলে দাও মা হাতের বাঁধন, আমি চলে যাব যেদিকে মন, খুলে দাও মা হাতের বাঁধন, আমি চলে যাব যেদিকে মন, পরের মাকে ডাকবে
মাসির কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো মাসি, তোমরাই আমার মাতা, তোমরাই আমার মাসি, তাই তোমরা আমাকে সকলে আজকে ভাণ্ডের করি দিয়ে যাও। যারা আমাকে ভাণ্ডের করি দেবে তাদের সারা জীবন ভাণ্ড পূরণ থাকবে। অনেকের মনের বাসনা কামনা থাকে গোপালের কাছে, তাই মনের বাসনা কামনা যা থাকে এই গোপালের কাছে করে যান। গোপাল ভগবান আপনার বিশ্বাসে মিলাই বস্তু, অবশ্যই আপনার মনের আশা একদিন পূরণ হবে। তাই এখানে মানত করে গোপালের কাছে। কত মায়ের ঘরে গোপাল নেই, অনেকের ঘরেই গোপাল নেই, গোপালের কাছে কামনা করেন, দেখবেন মনের আশা আপনার পূরণ হবে। চাকরি বাকরি হচ্ছে না, লেখাপড়া ভালো হচ্ছে না, অসুখ বিসুখে ভোগ করছেন, গোপাল ভগবানের কাছে প্রার্থনা করেন, দেখবেন আপনার মনে আশা পূরণ হবে। আর আপনি এইভাবেই যদি করে যান যে আমার ছেলে যদি চাকরি পায়, আমার ছেলে যদি ঠাকুর কি মা শ্মশানকালী কি গোবিন্দ আমার ছেলে যদি চাকরি পায়, প্রথম মাসে যত টাকা বেতন পাবে আমি দিয়ে যাব তোমাকে, দেখবেন আপনার মনের আশা একদিন পূরণ হবে। কিন্তু এটা বিশ্বাস করে আপনাকে বলতে হবে। তাই এখন যারা মানত করবেন গোপালের কাছে, তারা অবশ্যই মানত করে গোপালের দড়িটাকে হাত দিবেন, এসে দড়ি খুলতে হবে না, দড়িটাতে হাত দেবেন আর ভক্তি সহকারে দান করে যাবেন। আর মনের আশা পূরণ হলে এসে আবার দান করে যাবেন। তাই আসুন, যত আমার মারা বাবার আছেন, গোপালকে এখন মুক্তি করে দেন, তাহলে আপনাদের সংসারে দুঃখ কষ্ট জ্বালা অনেক কিছু থেকে মুক্তি পাবেন। এটা একবারে পুরোপুরি বিশ্বাস সকল ভক্তদের মধ্যে আছে। আজকে আমার মা শ্মশানকালী, মা বেহুলা সকলের মনের আশা পূরণ করবেন। তাই আসুন, যত ভক্তরা আছেন, তাই গোপাল নগরে নগরে ভিক্ষা করছে। গোপালকে কিছু ভিক্ষা দিয়ে যান। ভিখারিকেও তো অনেক ভিক্ষা দিয়েছেন, গোপালকেও কিছু দিয়ে যান, দেখবেন আপনার মনের আশা পূরণ করবে গোপাল ভগবান। সেই জায়গায় দাঁড়িয়ে গোপাল কেঁদে কেঁদে বলছে, আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি মায়ের কাছে আজ বাধায় আছি, ভিক্ষা দাও গো নগরবাসী, বাধায় আছে, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ভিক্ষা করে দিব ভাণ্ডের করি, ভিক্ষা দাও গো নগরবাসী, মায়ের কাছে আজ বাধায় আছি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি বাৎসল্য প্রেমে বাধায় আছি, ভিক্ষা দাও। মায়ের কাছে বাধায় আছে, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ভিক্ষা করে দেব ভাণ্ডের করি, ভিক্ষা দাও গো নগরবাসী। মায়ের কাছে বাধায় আছে, ভিক্ষা। হ্যালো 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 দাও গো নগরবাসী। আমি বাৎসল্য প্রেমে বাধায় আছি, ভিক্ষা দাও গো নগরবাসী। মায়ের কাছে বাধায় আছে, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ভিক্ষা করে দেব ভাণ্ডের করি, ভিক্ষা দাও গো নগরবাসী।
সেই পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা। একবার দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা গোপাল দাঁড়। ওরে কৃষ্ণ কথার মাঝে যে বা করে যাবেন দান, ওরে কৃষ্ণ কথার মাঝে যে বা করে যাবে দান, তাদের মনের আশা পূরণ করবে দয়াল ভগবান গোপাল তারা ও তারা রে। ওরে কত টাকা কত ভাবে নষ্ট হয়ে যায়, ওরে এই গোপালকে দান করিলে সেই গোপালে পাই গোপাল তারা। কৃষ্ণ কথা শুনলে পরে করতে হবে দান, বংশে বাড়বে মানুষ গরু খেতে পারবে ধান গোপাল তারা। যারা দান করবেন দান করে নিচে নেমে যাবেন, অসুখ বিসুখ হয়ে গেলে দান কত করা টাকা হয়ে যায়, গেলে নিচে নেমে যাবেন। ওরে অসুখ বিসুখ হয়ে গেলে কত টাকা যায়, কত টাকা যায় দান করিলে দানের করি বিফলে না যায় গোপাল দাদা হা দাদা রে নয়নে হেরিব কালো রূপ, গোপাল দাদা হা দাদা রে নয়নে হেরিব কালো রূপ। ওরে যে যেমনে আশা করে করে যায় গো দান, পড়ে যায় গোদান, একদিন বংশে বাড়বে মানুষ গরু খেতে পারবে ধান গোপাল দ্বারা ও দ্বারা রে, গোপাল দ্বারা ও দ্বারা রে। দান করা হয়ে গেলে মঞ্চ থেকে বাতাসা ছিটাবেন না, বাতাসা দান নিয়ে করা হয়ে গেলে নেমে যাবেন, আর একজনকে দান করার সুযোগ দিবেন। হ্যাঁ এখন বাতাসা ছিটাবেন না, বাতাসা ছিটাবেন নৌকা বিলাসের যেমনে পরে। আশা করে দান করিয়া যাবে, যে যা মনে আশা করে দান করিয়া যাবে, শেষের দিনে প্রাণ গোবিন্দ পার করিয়া নিবে গোপাল দ্বারা ও দ্বারা রে। নয়নে হেরিব কালো রূপ, গোপাল দাদা দাদা রে নয়নে হেরিব কালো রূপ। অসুখ বিসুখ হয়ে গেলে কত টাকা যায়, কত টাকা যায় গোপাল ভগবানকে দান করিলে অসুখ বিসুখ নাই গোপাল দ্বারা ও দ্বারা রে। নয়নে হেরিব কালো রূপ। নিচে গিয়ে দিতে হবে। ওগো কৃষ্ণ কথা শুনলে পরে করতে হবে দান, একদিন বংশে বাড়বে মানুষ গরু খেতে পারবে ধান গোপাল দ্বারা ও দ্বারা রে। নয়ন হেরিব কালো রূপ। যাদের দান করা হয়ে গেছে কোনো নিচে জায়গা নেমে করে যাবেন। না দান আসুন তাড়াতাড়ি, আচ্ছা মা যশোদা আসো তাড়াতাড়ি, রাধা গোবিন্দের মিলন হবে সইছ নাই আর দেরি গোপাল দ্বারা। দাদা রে নয়নে হেরিব কালো রূপ, দাদা দাদা রে। হ্যাঁ আস্তে এখন বাতাসা ছিটায়েন না, বাতাসা ছিটানো হবে গোপালের সেবার পরে। আস্তে আস্তে যে যা পারেন মুক্ত এখন হস্তে- ছিটায়েন না বাতাসা গোপালের, যে যা পারেন মুক্ত হস্তে গোপাল ভগবানের কাছে মানত করে গোপাল কামনা করে- সেবা দেওয়ার পরে বাতাসা ছিটাবেন। গোপালের কাছে মানত করে যে যা মনের আশা চাই গোপাল ভগবান সকলের মনের আশা পূরণ করে আমার মা শ্মশান কালী, পূরণ করেন আমার রাধা গোবিন্দ দেবাদিদেব মহাদেব। তাই আসুন মা বেহুলা সকলের মনের আশা পূরণ করেন। তাই এখন যে যেমনে আশা করে করে যাবে দান, মনের আশা পূরণ করবে গোপাল ভগবান গোপাল দাদা ও দাদা রে নয়ন হেরিব কালো রূপ। গোপাল দাদা দাদা রে নয়নে হেরিব কালো রূপ। ও কৃষ্ণ কথা শুনলে পরে করতে হবে দান, কৃষ্ণ কথা শুনতে গেলে করতে হয় দান, বংশে বাড়বে মানুষ গরু খেতে পারবে ধান গোপাল দ্বারা ও দাদা রে। নয়নে হেরিব কালো রূপ। কত মায়ের কোলে দেখো গোপাল কিন্তু নাই, কত মায়ের কোলে দেখো গোপাল কিন্তু নাই, এই গোপালকে দান করিলে কোলে গোপাল পায় গোপাল দাদা ও দাদা রে নয়ন হেরিব কালো রূপ।
আসুন তাড়াতাড়ি, এখনো যারা বাকি আছে আসুন তাড়াতাড়ি। মনের আশা পূরণ করবে স্বয়ং বংশীধারী গোপাল দাদা ও দাদা রে। ওগো দূরে দূরে কত ভক্ত দেখিবারে পায়, দূরে দূরে কত ভক্ত দেখিবারে পায়, দান করিলে দানের করি বিফলে না যায় গোপাল দাদা। তারা রে নয়নে হেরি গোপাল রে। আস্তে। এবার আমার কমিটির যত সদস্য যত ভক্তরা আছে, কমিটির 4000 টাকার ছিল। সেক্রেটারি, ক্যাশিয়ার, আমাদের অতুলদা না, এবং ফোনটা আমার। শিবাদা, হ্যাঁ, এবং আমার কমিটির সব দাদা ভক্তরা মঞ্চে 4000 টাকার ছিল। আপনারা সকলে আসবেন গোপালকে মুক্তি করার জন্য। কোথায় আছে কমিটি দাদারা এসে দেখা দাও, কোথায় আছে কমিটি দাদারা এসে দেখা দাও। হ্যাঁ। আচ্ছা, ও আচ্ছা, এই 151 টাকা এই সন্তানটা গোপালের কাছে কামনা করে পেয়েছিলেন, তাই মনের আশা পূরণ হয়েছে, তাই 151 টাকায় দিয়ে গোপাল কাছে দান করে গেলেন। ওরে যে যেমনে আশা করে দান করিয়া যায়, যে যেমনে আশা করে দান করিয়া যায়, মনের আশা পূরণ করবে গোপাল দয়াময় গোপাল দাদা ও দাদা রে। নয়নে হেরি গোপাল রে। বিশ্বাস করে যারা যারা করে যাবে ফেরি, ঘুরে যাবে ফেরি, একদিন মনের আশা পূরণ করবে স্বয়ং বংশীধারী গোপাল দাদা। তারা রে। হে, কোথায় আছে কমিটি দাদারা এসে দেখা দাও, কোথায় আছে কমিটি দাদারা এসে দেখা দাও। আর গোপাল মিলন কালে তোমরা দান করিয়া যাও গোপাল দাদা। দেখি এই অনুষ্ঠান কমিটির সভাপতি মণ্ডলী, অনেক মান্যগণ্য ব্যক্তিরা রয়েছেন, তাদের আপনারা হ্যান্ডবিলে নামগুলো দেখেছেন। এখন বাতাসা ছিটানো যাবে না, নৌকা বিলাস হবে, তারপরে যেমন বাতাসা ছিটানো যাবে। সভাপতি মণ্ডলী সর্বশ্রী খগেন মুর্মু, কোথায় আছে খগেন মুর্মু দেশে দেখা দাও। রয়েছে গোপালচন্দ্র সাহা বিধায়ক, রয়েছে ভূপেন্দ্রনাথ হালদার প্রাক্তন বিধায়ক, রুম্পা সরকার রাজবংশী সভানেত্রী, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সকল সদস্য, বিশ্বনাথ মার্ডি, রয়েছে বিভূতিভূষণ ঘোষ পৌরপিতা পুরাতন মালদা পৌরসভা, শফিকুল ইসলাম উপপৌরপিতা পুরাতন মালদা পৌরসভা, কার্তিক ঘোষ প্রাক্তন পৌরপিতা পুরাতন মালদা পৌরসভা, মাম্পি সাহা প্রধান শাহপুর গ্রাম পঞ্চায়েত, লাল বাহাদুর ঘোষ উপপ্রধান শাহপুর গ্রাম পঞ্চায়েত, শাহপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যবৃন্দ, পরিতোষ ঘোষ, সোমেন সরকার, সুকুমার মণ্ডল, রতন রায়, নিতাই মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর মালদা, অমরান ভাদুরী, হ্যাঁ নবীন কাকু এসছে।
গুরুদেব নন্দী সমাজসেবী, অর্জুন ঘোষ, উত্তম ঘোষ, বীরেন ঘোষ সমাজসেবী, প্রদীপ সরকার, হেমন্ত রায়, বাপি সিংহ, বাবন সরকার, শ্যামচাঁদ ঘোষ, শ্রীকৃষ্ণ ঘোষ বিশিষ্ট, ঠিক আছে বাবা। দ্বিবেদী, শ্রাবণ গাঙ্গুলি, মোহাম্মদ উত্তম ঘোষ, অজিত ঘোষ, গৌরাঙ্গ দাস, ফণি কর্মকার, স্বাধীন ঘোষ, কার্তিক ঘোষ, ঘণ্টা ঘোষ, বিপ্লব ঘোষ, সত্য সাহা, মনোজ গুপ্ত, প্রশান্ত সাহা, প্রশান্ত সিংহ, দীপক ঘোষ, প্রশান্ত দাস, অশোক ঘোষ, দেবব্রত ঘোষ, তাপস দাস, গোপাল দেবনাথ, প্রবীর দাস, তারাপদ ঘোষ, লিটন সাহা, গণেশ দাস, মোহন দত্ত, সঞ্জয় শর্মা, অ্যাঞ্জেল নার্সিংহোম, শিবু কর্মকার, সকল সদস্য, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত। এবার আমরা সকল অনুষ্ঠান কমিটি, কার্যকরী কমিটির যারা আছেন তাদের সবাইকে আসতে হবে। সভাপতি নবীন হালদার মহাশয়, কোথায় আছে নবীন হালদার? যিনি হচ্ছেন এই শ্মশানের প্রতিষ্ঠাতা, এই শ্মশানটাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি, সেই নবীন হালদার সহসভাপতি মহাশয়। এবার সুমন ঘোষ ও রামপদ হালদার, সুমন ঘোষ, রামপদ হালদার, দেখা দাও আসিয়া, দেখা দেওয়া শিয়া, ওরে গোপাল মিলন কালে তোমরা দান যাও করিয়া, গোপাল তারা নবলাল ঘোষ, তাপস দাস, দেখা দাও আসিয়া, দেওয়া শিয়া, পশুপতি দাস, নিবারণশীল, এসে দেখা দাও, এসে দেখা দাও। তোমার গোপাল বাধায় আছে, তুমি গোছাড়াও গোপাল ধারা, ও দাদা রে। আয়নে হে সনাতন রাম কবির দাস, বীরেন ঘোষ, আপনাদের সবাইকে ডাকছি। সম্পাদক অতুল চন্দ্র সরকার, সহ সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য, শিশির রঞ্জন দে, দুর্গেশ হালদার, বুলবুল চক্রবর্তী, রিন্টু দাস, অচিন দাস, বাহাদুর ঘোষ, গৌর সাহা, রাখাল পাল, ভোগটা রাখেন, ওই শুভঙ্কর, রসগোল্লাটা রাখেন শিবাঙ্কর ভট্টাচার্য, এখানে। কোষাধ্যক্ষ আর শিবাঙ্কর ভট্টাচার্য, যত গোপাল আছে এদিকে মুখ করেন, অতুল সরকার কোথায় আছে? আর সব অতুল গোপাল, সরকার, অতুল সরকার, হ্যাঁ সব গোপাল এদিকে মুখ। ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সুজন সাহা, নিবারণ চন্দ্র ঘোষ, রাজকুমার সরকার, অনাদিদেব, অখিল, নিখিল হালদার, সঞ্জীব মণ্ডল, অফিস সম্পাদক সুরজিৎ ঘোষ। আপনারা সবাই আসুন। কোথায় আছে অচিন্তা, এসে দেখা দাও, এসে দেখা দাও, ওরে কোথায় আছে অচিন্তা, এসে দেখা দাও, এসে দেখা দাও। ওরে গোপাল মিলন কালে তুমি হাত খুলিয়া যাও, গোপাল তারা দাদা রে নয়নে হেরি গোপাল রো, গোপাল দাদা দাদা রে হেরি গোপাল রো। ওরে শিবাদা কোথায় আছে তোমার দেখা চাই, তোমার দেখা চাই, শিবাদা কোথায় আছে তোমার দেখা চাই, তোমার দেখা চাই। ওরে গোপাল মিলন কালে কিছু দান করা চাই, গোপাল তারা দাদা রে, এটা আমাকে দিয়েছে পার্সোনাল। আসবেন অবশ্যই। অনাদিদেব, নিখিল হালদার, সঞ্জীব রাখো এখানে। মণ্ডল, অফিস সম্পাদক সুরজিৎ ঘোষ, মহাদেব রায়, স্বেচ্ছাসেবকের সম্পাদক ভক্তি ঘোষ, ভান্ডার পরিচালনায় রাজীব শর্মা। আপনারা সকলে আসুন। সদস্যগণ সর্বশ্রী দয়াল কর্মকার, নির্মল দাস, অশোক ঘোষ, নকুল মাহাতো, ভবেশ ঘোষ, এখন আবির না, আবির এখন না, এখন না, অসিত এখন না, কর্মকার, এখন আবির না। সুব্রত ঘোষ, অজিত ঘোষ, অজিত দাস, শঙ্কর ঘোষ, সঞ্জিত সিংহ, নির্মল কর্মকার, মীর সরকার। কোথায় আছে ওগো শিবাদা, এসে দেখা
এসে দেখা দাও ওরে কোথায় আছে শিবাদা এসে দেখা দাও এসে দেখা দাও ওরে গোপাল মিলন কালে কিছু দান করিয়া যাও গোপাল দ্বারা ও দ্বারা রে নয়ন হেরিব কালো রূপ গোপাল দ্বারা ও দ্বারা রে নয়ন হেরিব কালো রূপ। কত টাকা কত ভাবে নষ্ট হইয়া যায় নষ্ট হয়ে যায় এই গোপালকে দান করিলে সেই গোলালে পাই গোপাল দ্বারা ও দ্বারা রে নয়ন হেরিব কালো রূপ গোপাল দ্বারা ও দ্বারা রে নয়ন হেরিব কালো রূপ। বিমল মন্ডল ভাই। বিক্রম মাহাতো ওই গোপালগুলোকে সামনে উজ্জ্বল আনো গুহ, বচা ঘোষ, সব গোপালকে সেবা দিতে ভোজ হবে। গোপাল ঘোষ রাম ঘোষ নিমাই ঘোষ পেছনের বিমান ঘোষ, গোপালগুলোকে সাথী ঘোষ, সামনে রঞ্জিত আনো। ঘোষ বচ্চন বসাক পিন্টু দত্ত সেবা শ্যাম দিতে রবি হবে। দাস সদস্য কর্মকার রাকেশ চৌধুরী জয়দেব সকলে আসবেন। কমিটি থেকে সবাই আসবেন। পারবেন কাকিমা ওই তো ছিল পেছনের গোপাল দুটোকে সামনে আনতে, মানে সব গোপালকে মিষ্টি মুখ করাতে হবে তো, এই জন্য যত গোপাল এখানে আছে এখনো যারা করে নাই দান আসুন তাড়াতাড়ি এখনো যারা বাকি আছে আসলে তাড়াতাড়ি এখনো রাধা গোবিন্দের মিলন হবে সইছে না আর দেরি গোপাল দ্বারা ও দ্বারা রে নয়নে রে বকালো রূপ। কৃষ্ণ কথা সব শুনলে বাতাস পরে আলাদা করতে করো। হবে দান সকল সেবাই করতে হবে দান কৃষ্ণ কথা শুনলে পরে করতে হবে দান কৃষ্ণ কথা শুনলে পরে করতে হয় দান একদিন বংশে বাড়বে মানুষ গরু খেতে পারবে ধান গোপাল দ্বারা ও দ্বারা রে নয়ন নয়নে হেরিব কালো রূপ মায়েরা এখন আপনারা মঞ্চের দিকে আসুন, কিচ্ছু হয়নি। গোপালকে এখন আমাদের মিলন গীতা গীতা পায়ে লাগছে গীতা। কমিটি থেকে আসুন গোপাল আপনারা চলে আসুন এক্ষুনি। কমিটি আছে হতেই পারে, বারবার বলা হচ্ছে সতর্ক থাকবে, চুরি হতেই পারে। কিছুই হয়নি, আপনারা সবাই চলে আসুন, কিছুই হয়নি। আচ্ছা এবার কমিটির আর মঞ্চের দিকে এগিয়ে আসুন, কিছুই হয়নি। কমিটির সবাই আসুক আমাদের গোপালকে ছাড়াতে হবে তো, নাহলে আমরা মিলন দিব কি করে। অযোধ্যা আপনারা জানতো মঞ্চে জানতো কমিটির লোকদেরকে নিয়ে আসেন। চিন্তা সবকে নিয়ে আসো, যাও। আসেন খুব আসুন আসুন গোপাল সেবায় বিঘ্ন ঘটাবেন না কেউ। সিঁদুরটা আলাদা করেন, সিঁদুরটা শিবদা, শিবদা আপনি যখন থাকুন এখন মঞ্চে আসুন। হরি বল হরি বল হরি বল হরি বল শিবদা হরি বল হরি বল। সিঁদুর আছে দেখেন তো সিঁদুর, হ্যাঁ 5-6টা সিঁদুর লাগবে, এত মানুষকে সিঁদুর দিতে হবে। ডাক দাও খুব ওই যে তাড়াতাড়ি একটা সিঁদুর ওদিকে। খুব তাড়াতাড়ি ডাক দাও।